গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আগেই টিফিন বানিয়ে নিয়েছি। প্রতিদিন সকালের খাবার খেতে লেট হয়ে যায়, সেই কারণে সব কাজ ফেলে রেখে আজকে টিফিনটা আগেই রেডি করে নিলাম। এখন বাজে 12:30, তাই একটু ছাদের উপরে এলাম তোমাদের সাথে গল্প করব বলে। কিন্তু গল্প করার কি আর সময় আছে? আবার রান্না জোগাড় করতে হবে। সকালে তো রান্না করেছি, এখন আবার দুপুরেরটা। জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। কখন যে ঠাকুরদাদা উপর থেকে নেমে পড়বে বলা মুশকিল। ফ্রিজে কি সবজি আছে একটু বের করে নিই। ঝিঙে আছে, তো ঝিঙে পোস্তটাই করে নেব। এই যে ওপর থেকে ঠাকুরদাদা নেমে গেছে, তাড়াতাড়ি কাপড় জামাগুলো তুলে নিই। এই যে ঠাকুরদাদা যখন নামে না, তখন দৌড়ে একটা ঘাড়ে একটা মাথায় সব নিয়ে চলে আসতে হয়। এখন বৃষ্টি নামার কোনো মানে হলো? মাত্র চাদরগুলো ধুয়ে মেলেছি আর অমনিই নেমে পড়লো। এখন এখানে সব জমা করে রেখে দিই, পরে মেলে দেব। আজকে দুপুরে মেনু ডাল, ঝিঙা পোস্ত আর এই যে বেগুনের পকোড়া। গরম গরম ভাজছি। ছেলের ভাত বেড়ে দিলাম। আজ আমার শ্বশুরমশাইয়ের 13 বছর মৃত্যুবার্ষিকী। 13 বছর আগে উনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাওয়া দাওয়া করছি। সব কাজ সেরে আমি খাই প্রতিদিন, কারণ ওই ঘাড়ের ওপর কাজ রেখে খেতে আমার ইচ্ছে করে না, সেই জন্য সব কিছু সেরে আমি বসে খেতে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। আকাশের অবস্থা দেখুন, থমথমে হয়ে আছে। সেই যে ঠাকুরদাদা সেই দুপুর থেকে কান্নাকাটি শুরু করছে, এখনও থামেনি। কি করি বলুন তো? অনেক জামা কাপড় ভিজিয়ে ফেলেছিলাম, আগে জানলে তো ভেজাতামই না। কিচ্ছু করার নেই, ওগুলো তো মেলার ব্যবস্থা করতেই হবে। না মেলতে পারলে ভিজে জামা কাপড় গন্ধ বেরিয়ে যাবে না বলুন তো? এখন আবার নতুন করে রশি টাঙিয়ে সব মেলতে হবে, এই আরেক ঝামেলা। এই যে দেখো আরেকজনের অবস্থা, নাক ডেকে ঘুমাচ্ছে। একটু ঠান্ডা ঠান্ডা আছে তো সেই কারণে। এই গরম হলে ছটপট ছটপট করতো, নিচে যেত, উপরে আসতো, এই করেই তো ওর দিন কভার হয়। আর এই দেখো এক পা তুলে ঘুমাচ্ছে। এ কী ধরনের ঘুম রে বাবা, বুঝে পাই না। এই যে এখানে সব ভিজে জামা কাপড়গুলো ঢিপ দিয়েছি, দেখুন কত জামা কাপড়। এখন এগুলো মেলার ব্যবস্থা করতে হবে। আমার এই ঝুল ঝাড়ু অনেক কাজে লাগে, কাপড় মেলার কাজে, কলা পাতা টানার কাজে। বাড়িটাকে আজকে প্যান্ডেল বানিয়ে ফেলেছি। দড়ি টাঙিয়ে এদিকে সব চাদরগুলো মেলে দিলাম, হাওয়াতে সব শুকিয়ে যাবে। আর ছোট ছোট জামা কাপড়গুলো দড়িতে দিয়ে দিলাম।
আজকে আমার শ্বশুরমশাইয়ের কথা খুব মনে পড়ছে, কারণ আমরা অনেক অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছি। উনি আজ আর আমাদের মধ্যে নেই। আজকে 13 বছর হয়ে গেল উনি আমার নেই। তো যাই হোক, চলে গেছে, বেঁধে তো রাখা যাবে না। তবে এই বিশেষ দিনটা এলে না আমাদের খুব কষ্ট হয়, কারণ উনি এত ভালো মানুষ ছিল, মানে শ্বশুরের মতো না, উনি আমাদের বাবা ছিল। মানে আমাদেরকে মেয়ের মতন করেই ভালোবাসতো, মেয়েদেরকে যেরকম ভালোবাসে বাবা মা, আমরাও তার মেয়ে ছিলাম, সন্তান ছিলাম। তো আজকে এই বিশেষ দিনে ওনাকে আমরা সবাই হারিয়ে ফেলেছি। তো আজকে একটু তো মন খারাপ হবেই, কি করা যাবে, কিচ্ছু করার নেই। আজকে রাতে বানিয়েছি রুটি আর পনির দিয়ে ছোলার ডাল। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ভজও খেয়ে নিয়েছে। মহারাজ আজকে দিয়েছে ভজকে খেতে, ভজ রুটি খেলো। ওরা সবাই রুটি খেয়েছে, আমি ভাত খেয়েছি। আমার আবার রুটি খেলে না ভালো লাগে না, রুটি খেতেই ভালো লাগে না। তো যাই হোক, একদম যে খাই না তা না, খাই, কিন্তু ভালোবাসি না। ওরা আবার রুটি খেতে ভালোবাসে। তো দিনের ডাল তরকারি যা ছিল, ভাজা টাজা যা ছিল, তাই দিয়ে আমি ভাত খেয়ে নিলাম। আজকে দুপুরে খাওয়া দাওয়ার বাসনগুলো মাজিনি, বিকালবেলা এত দেরি হয়ে গেছিলো আর ইচ্ছা করছিল না। তো অনেক বাসন জমা হয়ে গেছে, রাতের খাবারের বাসনগুলোও জমা হয়ে গেল। একবারে এতগুলো বাসন জমা হলে আবার সকালে অসুবিধা হয়ে যাবে, সকালে রান্নায় দেরি হয়ে যাবে। সেই কারণে সব বাসনগুলো এখন মেজে রাখবো। দেখুন না কত বাসন। এই যে মহারাজ আসার সময় এই বিস্কুটগুলো নিয়ে এলো, এই বিস্কুটগুলো সব কৌটায় ঢেলে রাখতে হবে। তো এখন কাজকর্ম টুকটাক যেগুলো আছে সেগুলো সেরে টেরে শুয়ে পড়বো, আজকে আর দেরি করব না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য